নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ বিশ্বাস, ডেপুটি অ্যাসেসর কালেক্টর। তোমাদের সঙ্গে কিছু প্রিভিয়াস ইয়ারে আসা ফিজিক্সের কোশ্চেন আজকে নিয়ে এসেছি ডিসকাস করার জন্য। তো চলো বন্ধুরা শুরু করা যাক। শীত প্রধান দেশে শীতকালে হ্রদগুলোর উপর বরফ জমে, কিন্তু নিচের জল থাকে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। জলের একটি বৈশিষ্ট্য হলো এটি ম্যাক্সিমাম ডেন্সিটি পায় 4 ডিগ্রি সেলসিয়াসে। লেকের উপরের জল ঠান্ডা হতে হতে 4 ডিগ্রি সেলসিয়াসে এসে সবচেয়ে ভারী হয়ে নিচে নেমে যায়। তখন উপরের জল 0 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে ফ্রিজ করে বরফ হয়ে যায়। এই আইস লেয়ার নিচের জলকে ঠান্ডা হওয়া থেকে ইনসুলেট করে দেয়, ফলে নিচের জলে থাকে প্রায় 4 ডিগ্রি সেলসিয়াসে, এবং এটা বরফে জমে বরফ হয়ে যায় না, জলই থাকে, যাতে করে জলজ প্রাণীদের বেঁচে থাকতে সাহায্য করে। দুটি বস্তুর মধ্যে হিট ফ্লো এর দিক নির্ভর করে তাদের টেম্পারেচারের উপর। হিট অলওয়েজ ফ্লোস ফ্রম হায়ার টেম্পারেচার টু লোয়ার টেম্পারেচার, এটা থার্মোডাইনামিক্স এর একটা বেসিক নিয়ম। স্পেসিফিক হিট এবং ল্যাটেন্ট হিট বলে দেয় কত এনার্জি দরকার, কিন্তু কোন দিক দিয়ে হিট ফ্লো হবে সেটা নির্ধারণ করে শুধুমাত্র টেম্পারেচার ডিফারেন্স। একটি কাঠের চামচ আইসক্রিমে ডোবানো হলে তার অপর প্রান্ত ঠান্ডা হবে না। তার কারণ হচ্ছে উড বা কাঠ একটা পুরো কন্ডাক্টর অফ হিট, তাই কাঠের চামচের এক প্রান্তে আইসক্রিম রাখলেও অন্য প্রান্তে কোনো হিট ট্রান্সফার হয় না। এটি না কন্ডাকশন, না কনভেকশন, না রেডিয়েশন করে, তাই ঠান্ডা লাগে না। কোন টেম্পারেচারে সেলসিয়াস আর ফারেনহাইট সমান হয়? আচ্ছা বন্ধু, এই প্রসঙ্গে বলি, একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে C/π = F-32/9। এইখানে যদি ফাইনাইট আর সেলসিয়াস কে ইকুয়াল করতে হয়, তাহলে দুটোকে আমি সমান ধরবো, মানে সি কেও আমি এক্স ধরে নেবো আর ফাইনাইট কেও আমি এক্স ধরে নেবো। এইটা তোমরা ক্যালকুলেট করলে দেখবে -40 ডিগ্রি অপশন আসছে। তার মানে -40 ডিগ্রিতে সেলসিয়াস এবং ফাইনাইট দুটোই সমান। পরিবেশে হরাইজন্টাল হিট ট্রান্সফারকে কি বলা হয়? এটা হবে বন্ধুরা অ্যাডভেকশন। অ্যাডভেকশন মানে হলো হরাইজন্টাল মুভমেন্ট অফ হিট বা সাবস্টেন্স, যেমন বায়ুতে তাপ বয়ে নিয়ে যাওয়া। নেক্সট প্রশ্নে যাচ্ছে বন্ধুরা। আচ্ছা, আরেকটা জিনিস বন্ধুরা, তার আগে আমার মনে হয় বাকি অপশনগুলো তোমাকে বলে দেওয়া উচিত। আচ্ছা, কন্ডাকশনে আসছি। কন্ডাকশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে হিট এক বস্তু থেকে অন্য বস্তুতে বা একটি বস্তুর এক অংশ থেকে অন্য অংশে মাধ্যম ছাড়াই ছড়িয়ে পড়ে, তবে এই প্রক্রিয়ায় বস্তু নিজে নড়ে না। যেমন একটি লোহার চামচ গরম চাতে ডোবালে কিছুক্ষণের মধ্যে তার হাতলটা কিন্তু গরম হয়ে যায়, কারণ হিট চামচের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কন্ডাক্ট হয়ে যায়। এটি কেবলমাত্র সলিডের ক্ষেত্রেই কার্যকরী। তাপ প্রবাহ ঘটছে মলিকিউল টু মলিকিউল, ভাইব্রেশন বা ফ্রি ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে, কিন্তু এটি হরাইজন্টাল হিট ট্রান্সফার নয়, কারণ এটা বাল্ক মোশন ছাড়াই ঘটে। নেক্সট হচ্ছে কনভেকশন। কনভেকশন বন্ধুরা লিকুইড বা গ্যাসের ক্ষেত্রে হয়, যেখানে বাল্ক মুভমেন্টের মাধ্যমে তাপ পরিবাহিত হয়। যেমন ঘরের হিটার চালালে গরম বায়ু ছড়িয়ে পড়ে, এটি কনভেকশনের মাধ্যমে হয়। তবে এটা প্রধানত ভার্টিক্যাল ট্রান্সফার, তাই হরাইজন্টাল হিট ট্রান্সফার নয়। আর অ্যাবজর্পশন মানে হলো কোনো বস্তু হিট বা রেডিয়েশন এনার্জিকে নিজের মধ্যে শোষণ করা। যেমন কালো রঙের জামা রোদে বেশি গরম হয়ে যায় বন্ধুরা, আবার তার কারণ হচ্ছে কালো রংটা মোর হিট অ্যাবজর্পশন করে। এটি হিট ক্যাপচারিং প্রসেস, হিট ট্রান্সফার নয় কিন্তু, তাই এটি ডাইরেকশন বা মুভমেন্ট বোঝায় না, এটি হরাইজন্টাল হিট ট্রান্সফার নয়। আর অ্যাডভেকশনটা হচ্ছে ফ্লুইড এর হরাইজন্টাল মুভমেন্টের মাধ্যমে হিট বা ময়েশ্চার পরিবাহিত হওয়া। যেমন সমুদ্র তটে ঠান্ডা বাতাস আসে সমুদ্র থেকে, এটা হচ্ছে কুল এয়ার অ্যাডভেকশন। এর মূল বৈশিষ্ট্য হচ্ছে এটি হরাইজন্টাল ট্রান্সফার অফ হিট বোঝায়। খাদ্যে এনার্জি পরিমাণ করা হয় কিসের দ্বারা? এটা বন্ধুরা ক্যালোরির দ্বারা। খাবারে ক্যালোরি ব্যবহার করা হয় এনার্জি কন্টেন্ট পরিমাপ করতে। 1 ক্যালোরি মানে হলো 1 গ্রাম জল 1 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হিট করতে যতটা এনার্জি লাগে। যদিও এসআই ইউনিট হচ্ছে জুল, কিন্তু নিউট্রিশনে আমরা ক্যালোরি ব্যবহার করে থাকি।
ঘর্ষণ কিভাবে কমানো যায়? তো বন্ধুরা, এখানে সবকটা অপশনই সঠিক হবে। ফ্রিকশন রিডিউস করার জন্য সবগুলো উপায় কার্যকর। পলিশ করলে ঘর্ষণ কমে যায়, লুব্রিকেন্টস ব্যবহার করলে যেমন তেল, ওটা কন্ট্যাক্টটাকে কমিয়ে দেয়, এবং কিছু ক্ষেত্রে কন্ট্যাক্ট এরিয়া কমালেও এফেক্টিভ ফ্রিকশনটা কমে যায়। আচ্ছা, মার্কারি থার্মোমিটারের ওয়ার্কিং প্রিন্সিপাল হচ্ছে এক্সপ্যানশন অফ ম্যাটার অন হিটিং। থার্মাল এক্সপ্যানশন মানে তাপ পেলে বস্তু এক্সপ্যান্ড করবে, মার্কারি তাপ পেলে এক্সপ্যান্ড করে, ঠান্ডা হলে কন্ট্র্যাক্ট করে। এই পরিবর্তনকে ক্যাপিলারি টিউবের মধ্যে স্কেল দিয়ে পরিমাপ করা হয়, যা আমাদের টেম্পারেচার দেখায়। ফটোভোল্টিক সেলস সূর্যের শক্তিকে কোন রূপে রূপান্তর করে? তা হবে ইলেকট্রিক এনার্জি। ফটোভোল্টিক সেলস বা সোলার সেলস সূর্যের লাইট এনার্জিকে সরাসরি ইলেকট্রিসিটিতে রূপান্তর করে ফটোভোল্টিক এফেক্টের মাধ্যমে। এটি ইলেকট্রন এক্সাইটেশন ঘটিয়ে কারেন্ট তৈরি করে। এর ব্যবহার সোলার প্যানেলে করা হয় এবং ক্যালকুলেটরেও করা হয়। 20 হার্টজের নিচে যেসব শব্দ হয় তাকে বলা হয় ইনফ্রাসনিক সাউন্ড। আমাদের মানুষের শোনার মতন রেঞ্জের অডিবল সাউন্ড হচ্ছে 20,000 থেকে 20 হার্জ থেকে 20,000 হার্জ। এর মধ্যে যদি সাউন্ড হয় তাহলে আমরা শুনতে পাই বন্ধুরা, এবং 20 হার্জের নিচে যদি কোনো সাউন্ড হয় সেটাকে বলছে ইনফ্রাসনিক সাউন্ড। যেমন হাতি বা তিমিরা এই ধরনের শব্দ ব্যবহার করে যোগাযোগ করে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা, এবং ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যান, যাতে আপনি এই ধরনের এডুকেশনাল ভিডিওস রেগুলারলি পেতে পারেন। লার্ন ফ্রম অ্যান অফিসার, বিকাম অ্যান অফিসার। থ্যাংক ইউ।